নমস্কার বন্ধুরা, এনপি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি আজকে নিয়ে এসেছি মাছের মাথা দিয়ে বড় একটা মাছ নিয়ে এসেছে, তার মাথাটা রেখে দিয়েছি। মুগ ডাল রান্না করব, তাই আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। অনেক বড় 4 কেজি ওজনের একটা মাছ নিয়ে এসেছিল, তো মাথাটা রেখে দিয়েছি। মুগ ডাল খাবো, মুগ ডাল, তাই আমি দেখাচ্ছি। এই দেখেন মাছটা কত বড় ছিল, অনেক বড় ছিল মাছটা। তাই এই যে এদিকে মুগ ডাল বসাবো, তাই কড়াই বসিয়ে দিয়েছি। এই যে হাফ বাটি নিয়েছি মুগ ডাল। মুগ ডালটা না শুকনো খোলায় ভেজে নেব। শুকনো খোলায় ভেজে নিয়ে তারপর ধোবো। শুকনো খোলায় একটু ভেজে নেব, 3-4 মিনিটের মতো ভেজে নেব। মুগ ডালে যে একটা গন্ধ থাকে, সেই গন্ধটা থাকবে না। একটু হালকা কালার চেঞ্জ হয়ে যাবে, তখন নামিয়ে নেব। নামিয়ে নিচ্ছি। এখন জল দিয়ে ধুয়ে নেব। জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। ধুয়ে সিদ্ধ করতে দিলাম। এদিকে মাছটা ধুয়ে পরিষ্কার করে যে মাথাটা, লবণ হলুদ মেখে নেব। লবণ হলুদ মেখে নিচ্ছি। একে একে ভেজে নেব সব, একবারে ভাজা যাবে না সবগুলো, তাই কিছু অল্প অল্প করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া শেষ। এখন ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি, আদা কুচি। আগে এগুলো একটু করে নেব, কষিয়ে নেব, ভাজা ভাজা করে নিচ্ছি। তারপর দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি, সবগুলো ভালোভাবে কষিয়ে নেব। দিয়েছি স্বাদ মতো লবণ, দিয়েছি হলুদ, ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি ধনে জিরে বাটা, এখন দিয়ে দিচ্ছি। ডালটা সিদ্ধ হয়ে গেছে, এখন ডালটা দিয়ে দেব। বন্ধুরা, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। এখন সবগুলো ভাজা মাছের মাথাটা সব দিয়ে দিচ্ছি। সবাই বাড়িতে এভাবে ট্রাই করবেন। কত সুন্দর কালার হয়ে গেছে।
এখন ধনেপাতা ছড়িয়ে হয়ে গেছে, নামাবো। আর তার আগে ধনেপাতা ছড়িয়ে দিলাম, এবার ঘি দিচ্ছি। নামিয়ে নিচ্ছি বাটিতে, গরম গরম পরিবেশন করব। এরকম হয়েছে, বেশি পাতলা করা যাবে না, এটা ঠিক এরকম হবে। থ্যাংক ইউ বন্ধুরা।